কিরে, দেশের আবহাওয়া কেমন? যত গর্জে তত বর্ষে না। শাকিব খানের সাম্প্রতিক সিনেমা তাণ্ডব যেন তার জীবন্ত প্রমাণ। আমার জীবনে ট্রেলার দিয়ে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেললেও পূর্ণদৈর্ঘ্য ছবিতে তিনি একেবারেই ব্যর্থ হন। অথচ ছবিটির পরিচালক ছিলেন রায়হান রাফি আর প্রযোজক শারিয়ার শাকিল, যাদের হাত ধরেই আলোর মুখ দেখেছিল ব্লকবাস্টার তুফান। করোনা পরবর্তী সময়ে শাকিব খানের ক্যারিয়ারে এক অদ্ভুত সমীকরণ কাজ করছে। এক ছবি হিট, আরেক ছবি ফ্লপ। যেমন লিডার, আমি বাংলাদেশ তেমন ব্যবসা করতে না পারলেও পরের ছবি প্রিয়তমা হয়ে যায় সুপার। প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। আবার প্রিয়তমার পরের সিনেমা রাজকুমার মারাত্মকভাবে ব্যর্থ হয়, যদিও এটি বানিয়েছিলেন সেই হিমেল আশরাফি যিনি প্রিয়তমা পরিচালনা করেছিলেন। তবে রাজকুমার ফ্লপ হলেও তুফান দিয়ে আবারও দারুণভাবে কামব্যাক করেন শাকিব খান। অনেকের মতে ২৪শে জুলাইয়ের ছাত্র আন্দোলনের কারণে দেশের সিনেমা হল বন্ধ না হলে ছবিটি হয়তো নতুন ইতিহাসই লিখতে পারত। কারণ হল বন্ধ হওয়ার আগে পর্যন্ত তুফান এর টিকিটের জন্য সিনেপ্লেক্সগুলোতে ছিল হাহাকার। তুফান এর পর মুক্তি পায় দর্দ। এতে শাকিব খানের বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবি নিয়ে আলোচনা থাকলেও ব্যবসায়িকভাবে খুব বেশি সুবিধা করতে পারেনি। তবে পরের ছবি বরবাদ হয় সফল। শাকিব খান, ইদিকা পাল জুটির এই সিনেমাটি টানা ২ মাসের বেশি সময় ধরে চলেছে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে। হল বরবাদ সফল হলেও তার পরের ছবি তাণ্ডব হয়েছে স্পষ্ট ফ্লপ। তাই এখন ভক্তদের চোখ শাকিব খানের আসন্ন সিনেমার দিকে। ২৬ সেপ্টেম্বর থেকে তিনি অংশ নেবেন সোলজার ছবির শুটিংয়ে। এই কাজ শেষ করেই ১৫ নভেম্বর থেকে শুরু করবেন প্রিন্স ওয়ান্স আপনের টাইম ইন ছবির দৃশ্য ধারণ।